কত কথা কয় রে মানুষ, কত কথা কয়। কথাতেই যত্ন, কথাতেই মায়া, কথাতেই টান, কথাতেই সম্মান, কথাতেই হয় ভালোবাসা, কথাতেই হয় সম্পর্কের স্থায়িত্ব, আবার এই কথাতেই শেষ হয়ে যায় সম্পর্কের বিচ্ছেদ। ভাইরে ভাই, কথা কতিকালে হিসাব করে আমায় পেজুপে কথা কোয়া নাকি। আরে কি জ্ঞানের কথা কবেন নইছে রে, কেডোবানি হার কথা শুনবো। কথায় এত কথা কমু যে কথা কতি 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 মানুষ কথার তলে ফালামু। কথা শুনে শুনে হে অজ্ঞান হয়ে যাবো, অজ্ঞান হয়ে কথার তলে পরে হে মরে যাবো গা। কথা আবার কম কমু, এল্লাও কথা কম কবের হারমু না। আমার তো কম কথা কলি পেটের ভাত অজমি হয় না। খালি আমার কে এখন দেখবেন যে ব্যাক মানুষই কথা কয়, কথা কেউ ছাড় দেয় না রে ভাই। আমি যদি ছাড় দেই আমি কথার তলে পরে মরমু, মানুষের কথার তলে। কাজে আমি কি হবে মানুষের কথার তলে পড়মু, আমিও কমু হ্যাগরি তলে ফালামু। কথা এখন সবাই কবের চাই, সবাই কয়, কেউ ছাড় দেয় না। নীতি কথা শুনতিকালে ভালো থাকে, নীতি কথা আসলে কেউই মানে না। বর্তমান সময় রয়েছে এবার সময়, সবাই আমরা ভালো মানুষ, আমরা সবাই আবার খারাপ। সত্যি কথা হইল গা এডুই, সবাই ভালো মন্দ মিলায় আছে, কিন্তু আমি হলাম আল্লাহ বেশি খারাপ, আমি আল্লাহ বেশি কথা কই। যাজ্ঞা আমার কথা হই না বিরক্ত তো আপনাদের হরি, কেউ বিরক্ত হরমু, ভবিষ্যতে কয়দিন বিরক্ত হরমু জানি না। কারণ হলো গা ভবিষ্যৎ সবারই অজানা। আপনার ভবিষ্যৎ কি আপনি কবের হারবেন না, আমার ভবিষ্যৎ কি আমি কবের হারবো না। কয়দিনই বা ভিডিও বানামো না বানামো আমি জানি না। আজকে যে বানাইতেছি পেশাল পাইতেছি, কাইলে বানাবের হারমু কিনে এডুই হলো গা প্রশ্ন। যাজ্ঞা সকালে ঘুম থেকে উঠছি, ওই যে রাইতে কয়ডো কালাই ভিজা থুছিলাম, বুট কালাই সেই বুট কালাই দিয়া সুন্দর হরে এই যে পেঁয়াজ দিয়ে মশলা টসলা কষা নিয়া তার মধ্যে পোলাস চাউল আর এই বুট ছাইরা দিলাম। এই খাবারের নাম কয় হলো গা আমাদের এলাকার মানুষ বেরন চাউল বেরন, বুঝলেন? বুট দিয়া চাউল বেরন কিনে গেলে অল্পই চারডো চাউল বেরন, দুই মা বেটা সকালের নাস্তা হইব। এই নাস্তা খায়া দেয়া দুপুরে আর রাইতে কি রান্দিমু সেই চিন্তাই করতেছি। পরে মনে হইলো যে ওই দিন ছোট ছোট কয়েকটা ইলশা মাছের ছাউ কিনছিলাম, বড় ইলিশ মাছ কিনবো কোন থেকে, যে দাম এই ছাউই নিছিল লোক 600 টাকা কেজি। গরিব মানুষের ঘর কি আর ইলিশ মাছ খাওয়া আছে? দাম হুনলি পারে এই মাথাত বাড়ি। এই যে মাটির পাল্লাত পেস্ট টেস্ট মশলা টসলা কষা নিয়া তার মধ্যে ঢেলে দিলাম লগা মুহি, কচুর ছড়া আমরা কই লগা মুহি। এই মুহি দিয়া ইলিশ মাছ করলে ভালোই লাগে। কচু দিয়া মূলত ইলিশ মাছ স্বাদই লাগে, কাঠ কচু কন আর মুহি কন। যে মুহি কটো কাইটা সালুন যা লান দিলাম, এই মুহি কটো ব্যাগটি বেছে বেছে আমার খা নেবো। বেটা বিসমিল্লাহ কয়া পাতে নিব না, বেটা খাই হলো গা ইলিশ মাছের ডিম আর ওই যে তরহারি আন দিব মাছ দিয়ে, সেই মাছের ঝোল খাইবো, তরহারি খাইবো না। কইলাম যে কি অভ্যাস, তুই মাছ বাইসে দিলেও খাইবার চাস না। জোর হরে আমি যদি আল্লাহ মাছ বাইসে দিয়ে কই যে খাওয়াই নেকবো এজাল্লা মাছ তালিশেন খাইব। আমি চেষ্টা করি সবসময় ডিম আলা মাছ কিনবেন নেই গে। অন্যান্য মাছ কিনলি পারে, ডিম আলা মাছ কিনলি পারে ওই ডিম খাইবো, বুনা হরিয়া দিলি। ইলিশ মাছেরও খালি ডিমই খাইবো। বড় ডিম আলা ইলিশ কিনলি পারে কত টেহা দাম। না হারে ওই যে গোদা ইলিশ কতগুলা পাওয়া যায় না, ছোট মাছের মধ্যে ডিম হেললেই উঠকে উঠকে কেনার চেষ্টা করি। যার যেবা অবস্থা হের হেবা ব্যবস্থা নিয়েই চলা নাগে। এই যে জ্যৈষ্ঠ মাস থেকে আম খাওয়া শুরু করছি আমি হাস্তরিয়া পাই, এই পর্যন্ত একদিনও আম খাওয়া মিস দেই নেই। আর বানি কয়দিন হাটে আম পাওয়া যায় তা জানি না, যে কয়দিন পাওয়া যাবো হাস্তরিয়া পা করলে আম খাবই। আম আবার এবার পছন্দ আমার, বুঝলেন? তাহলে আজকে ভিডিও কলে ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।